রাজামশাই, জগমোহন পণ্ডিত বলল যে আজকে পূর্ণিমার রাতে দুয়ারিকার পর্বতটা খুলে যাবে। আমরা ওখান দিয়ে ভবিষ্যতের পথে যেতে পারি। আপনি কি তৈরি আছেন যাওয়ার জন্য? যেতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ভয় লাগছে। জানি না কি কি সমস্যার সম্মুখীন হব, বুঝতে পারছি না। তবু চলো, গিয়ে দেখা যাক ভবিষ্যতে কি কি হতে চলেছে। ঠিক আছে রাজামশাই, তাহলে আর দেরি করে লাভ নেই, আজই রাতে বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক ভবিষ্যতের পথে। অনেকক্ষণ তো হলো মন্ত্রীমশাই, দুয়ারিকা পাহাড়ের উপরে তো বসে আছি, এখনো তো সেই দিব্য আলো আসলো না। আমিও তো তাই ভাবছি মহারাজ, আসবে, একটু অপেক্ষা করুন। এই দেখুন, দিব্য আলো বলে এসে পৌঁছালো। রাজামশাই, আমি যা বলছি আপনি আমার সাথে বলুন। আরে বলবোটা কি, যাতে না পাতে আমরা যাচ্ছি ভবিষ্যতে, যাতে না পাতে আমরা যাচ্ছি ভবিষ্যতে। দেখছেন রাজামশাই, কি সুন্দর রাস্তাঘাট, বাড়িঘর। আমাদের সময় এই সমস্ত কিছুই ছিল না। এরা কতটা উন্নত হয়েছে, নিজেকে কতটা পরিবর্তন করেছেন, দেখতে পাচ্ছেন। দেখে খুব ভালো লাগছে, গর্বিত বোধ হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে এগোচ্ছে। কিন্তু ওটাকে, ওই যে লাল চুলওয়ালা, ওই একটা ভণ্ডর মতো লাগছে। ও কি আমাদের শত্রুপক্ষ নাকি? চলুন তো দেখে আসি ওখানে কে আছে। তোমাকে দেখে বেশ অসুস্থ লাগছে বাবা। তোমার নাম কি? কি করছো তুমি এখানে? ম্যান, আই এম নট অসুস্থ। তুমি কি বলছো? আর কোন যাত্রাবাটির লোক তুমি? হ্যাঁ, আমি যাত্রাবাটির লোক, আমি রাজা মশাই। সম্মান দিয়ে কথা বলুন। এই মানে একে তো যাত্রাপালার লোক, অভদ্র, অসভ্য, আনসিভিলাইজড, আবার আমার মতন একটা স্টাইলিশ লোক কে তুমি এরকম করে কথা বলো? হ্যাঁ, চাপকে তোমাকে সোজা করে দেবো। তো এত বড় সাহস, তুই রাজা জগদীশ নারায়ণের সাথে এরকম করে কথা বলিস? এই, কোথায় গেলে মন্ত্রী? ওর গলাটা নিয়ে আসো আমার কাছে কেটে। মশাই, একটু শান্ত হন। এরা ভবিষ্যতের লোক, এদের কিরকম আচার বিচার আমরা বলতে পারবো না। অতএব এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। চলুন এখান থেকে। গুড টু সি ইউ জোকার্স। হ্যাঁ, আমাকে এসছে জ্ঞান দিতে যত রাজ্যের। মন্ত্রী, কাজটা তুমি ভালো করলে না। ওর গলাটা নিয়ে আসলে ভালো হতো, ওর মুন্ডুটা আমার চাই। আচ্ছা মশাই, এত রাগ করবেন না। আমি বুঝতে পারছি আপনার অপমান হয়েছে, জায়গাটা নতুন, যার জন্য আপনাকে আমি থেমে যেতে বললাম। ঠিক আছে ঠিক আছে, চলো, এখন খুব খিদে পেয়েছে, খাওয়ার কিছু ব্যবস্থা করো। রাজকীয় ভোগ কিন্তু আমার চাই। চলুন রাজামশাই, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এখানে কি আমাদের রাজকীয় খাওয়া, পোলাও, শর্মা পোলাও, পায়েস, এই সমস্ত পাওয়া যাবে? আশেপাশে তো খাওয়ার কোনো দোকান দেখলাম না। এটাকে কি বলে? রেস্টুরেন্ট বলছে তারা। এখানেই ঢুকে গেলাম, দেখা যাক তারা কি খাওয়ার পরিবেশন করে। ওয়েলকাম টু বারবেদি রেস্টুরেন্ট। কি খাবেন স্যার বলুন? তুমি আমাদের স্যার কেন বলছো? উনি হচ্ছেন রাজামশাই, আর আমি হচ্ছি ওনার মন্ত্রী। আমাদের মন্ত্রী মশাই বলো। এই, আপনাদের রাজামশাই মন্ত্রীমশাই বলতে হবে? আরে, আপনাদের দেখে মনে হচ্ছে যাত্রাপালার লোক। আরে বলুন কি খাবেন? অনেক লোক বসে আছে অর্ডার দেওয়ার জন্য, তাড়াতাড়ি বলুন। তোর এত বড় সাহস, তুই রায়গড়ের রাজাকে অপমান করিস? তো এখনই মুন্ডুচ্ছেদ করে নেব। এই, মাথা কম পাকাবেন, জলদি বলুন কি খাবেন। ঠিক আছে, তোমাদের এখানে যা যা ভালো আছে তাড়াতাড়ি নিয়ে এসো। খাওয়া দাওয়া বেশ ভালো হলো। চলো মন্ত্রী, বেরিয়ে পড়ি, অনেকটা দূর যেতে হবে। একদম ঠিক রাজামশাই, সন্ধ্যা হতে হতে আবার সেই দিব্য আলো জ্বলে উঠবে। আমাদের তো আবার নিজের রাজ্যে যেতে হবে নাকি? চলুন এখান থেকে এখন। এ কি যাত্রাপালার কিং, আপনি পয়সা না দিয়ে চলে যাচ্ছেন? পয়সা দিন। এই, তুমি আবার কি চাইছো এসব? তোমার মুন্ডুটা যে কাটেনি, এটাই তোমার ধন্যবাদ দেওয়া উচিত আমাকে। এই, আপনার মাথা ঠিক আছে তো? এই যে কাণ্ডে পিণ্ডে যে গিললেন, সেটা পয়সাটা কে পেমেন্ট করবে? হ্যাঁ,
এখানে 1200 টাকা বিল হয়েছে, ভদ্রলোকের মতো দিয়ে যান, না হলে এখনই পুলিশ ডাকবো। রাজার সাথে অসভ্যতা, তোমার এখনই শিরচ্ছেদ করে দেবো। তুমি চেনো না আমাকে। এই যাত্রাপালার লোক, কানপাট্টি গরম করে দেবো, গাধার বাচ্চা, মেরে হাড্ডি ভেঙে দেবো যদি পয়সা না দিয়ে গেলি। এক্ষুনি পুলিশ ডাকবো, বুঝলি? অভদ্র, আমাকে গাধার বাচ্চা বলা। আমাকে থাপ্পড় মারা, তোর ব্যবস্থা করছি, এখনই দাঁড়া। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, পুলিশ স্টেশন। আমি বারবারিক রেস্টুরেন্ট থেকে বলছিলাম। এখানে দুজন যাত্রাপালার লোক এসে খেয়ে দিয়ে তারা পয়সা দিচ্ছে না। আপনারা একটু আসুন তো দেখি তাড়াতাড়ি। আচ্ছা মশাই, কাকে ডাকলো এই ছেলেটা? আর কি যন্ত্র দিয়ে ডাকলো বুঝতেই তো পারলাম না। কে আসছে? যাকে ডাকছে ডাকুক, আমি এসবে ভয় পাই না। মনে রাখবে, রাজা মশাই কোনোদিন কাউকে ভয় পায় না। এই ঝগড়া, পুলিশকে কে ফোন করেছিল? আমি করেছিলাম স্যার। দেখুন না, ওরা খেয়ে নিয়ে পয়সা দিচ্ছে না, আর ওটা আমাকে মারধর করেছে। কার এত বড় সাহস? হ্যাঁ, আমি থাকতে শহরে গুন্ডা সবগুলোকে জেলে পড়ে দেবো। কোথায় সে হতচ্ছাড়া? স্যার ওই তো ওখানে আছে। এই যাত্রাপালার সর্দার, হ্যাঁ, নতুন গুন্ডামি, খেয়ে দিয়ে নিয়ে পয়সা না দেওয়া, মেরে তোমার আমি হাড্ডি ভেঙে দেবো। পয়সা দাও ওকে। রাজার সাথে এরকম ব্যবহার, তোমার চামড়া গুটিয়ে দেবো আমি, জানো আমাকে? ও, এরকম ব্যাপার নাকি? দাঁড়া রে। চল সবগুলোকে, এখনই তোদের জেলে পড়বো। এই তো দেখি আমাদের কারাগারে বন্ধ করে দিল। আমরা আর কি এখান থেকে মুক্ত হতে পারবো? এ তো দেখি বহুত মুশকিল হলো। কি করতে কি হয়ে গেল রাজামশাই? এখন আমরা কি করে আমাদের রাজ্যে ফেরত যাব? এই তো সন্ধ্যাও হতে চললো, দিব্য আলো তো চলে যাবে। এই তো বহুত সমস্যার ব্যাপার হলো। ব্যাপারটা খুব বিটকেলে হয়ে গেল। কিন্তু কি করে এই কারাগার থেকে মুক্ত হওয়া যায়, একটু ভাবো তো মন্ত্রী মশাই। কি যাত্রাপালার সর্দার, কেমন মজা লাগছে এখন কারাগারে বন্দী হয়ে? দেখুন পুলিশ মহাশয়, আমরা ব্যাপারটা বুঝতে পারিনি। আসলে আমরা তো এখানকার লোক নই, আমরা সেই অতীত থেকে এসেছি। অতীত? আবার ভাট বকা শুরু হয়ে গেল। দেখুন পুলিশ মহাশয়, আমি কিন্তু মিথ্যা কথা বলছি না। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি হচ্ছে রায়গড়ের রাজা জগদীশ নারায়ণ। হয়তো নামটা আপনি শুনেছেন কখনো। জগদীশ নারায়ণ? আরে, আপনি সেই রায়গড়ের কথা বলছেন? সেই বিখ্যাত রাজা জগদীশ নারায়ণ? আপনি সেই রাজা? আপনি কি করে ভবিষ্যতে আসলেন? দেখুন, আমাদের কুলগুরু ভবিষ্যতে যাত্রার জন্য আমাকে একটা সুযোগ দিয়েছেন। একদিনেরই সুযোগ। সন্ধ্যাবেলায় দিব্য আলো আসবে এবং তাতে না গেলে আমি এখানে সারা জীবন এখানে থেকে যাব। আমাকে দিব্য আলোর কাছে যেতে সাহায্য করুন, আমি খুব অসহায়। লোকটা কি সত্যি কথা বলছে? ঠিক আছে, একবার বিশ্বাস করে দেখা যাক কি করছে। যদি সে মিথ্যা কথা বলে তাহলে আবার ধরে নিয়ে আসা যাবে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমি কারাগার খুলে দিচ্ছি, আপনি চলে যান, সন্ধ্যা হতে আসলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক মন্ত্রী মশাই, দিনের শেষে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পেরেছি। এখন দেখুন তো কখন দিব্য আলোটা আসে, আর ভবিষ্যতে থাকতে ভালো লাগছে না। এই তো রাজামশাই, এখনই আসবে মনে হয় দিব্য আলো। চলুন, আমার আর ভালো লাগছে না এখানে। বলুন রাজামশাই আমার সাথে, গিলি গিলি ছুঁয়ে যা, আমরা আবার অতীতে ফিরে যা। গিলি গিলি ছুঁয়ে যা, আমরা আবার অতীতে ফিরে যা। কি ভয়ঙ্কর ভবিষ্যৎ! ওহ, আমি আর সেখানে যেতে চাই না। আমারও একই অবস্থা রাজামশাই।